আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব 47তম বিসিএস পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যেটা 47তম বিসিএস এর জন্য 100% কমন নিশ্চিত। এই ধরনের প্রশ্ন। তো প্রশ্নগুলো দেখা এবং শেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তা না হলে কিন্তু শিখতে পারবেন না। তো শুরু করছি। 1 নম্বরে রয়েছে, সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? উত্তর করোনা। মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? 7.35 থেকে 7.45। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? কঠিন পদার্থে। ওজোন স্তরের সংকট সৃষ্টি করে কোন গ্যাস? সিএফসি। কোন গ্যাসকে জীবন ধারণের জন্য অপরিহার্য বলে? অক্সিজেন। ডিএনএ এর মূল উপাদান কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সূর্যের শক্তির মূল উৎস কি? নিউক্লিয়ার ফিউশন। পানিতে সবচেয়ে বেশি দ্রবীভূত হয় কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? লোহা। মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন। ভারতের প্রথম টেস্ট টিউব বেবি কবে জন্মগ্রহণ করে? 1978 সালে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক চৌম্বকীয় পদার্থ কোনটি? ম্যাগনেটাইট। বিদ্যুতের সর্বোচ্চ পরিবাহী পদার্থ কোনটি? রূপা। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত? 6/1 অর্থাৎ 6/1 ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোপ্লাজমা। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? মস্তিষ্কের হাইপোথ্যালামাস। কোন হরমোন ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে? প্যানক্রিয়াস। ফুসফুসে বাতাস প্রবেশের নালী কী নামে পরিচিত? ব্রঙ্কাই। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি। কোন গ্যাস আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়? অক্সিজেন। সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? পারমাণবিক বিভাজন। কোন অ্যাসিডকে ভিনেগারের মূল উপাদান বলা হয়? অ্যাসিটিক অ্যাসিড। প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? স্পুটনিক 1। পৃথিবীর সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টাপেস। রক্তের গ্রুপ নির্ণয়ের আবিষ্কারক কে? কার্ল ল্যান্ডস্টেইনার। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটু কথা বলে নিই। এই প্রশ্নগুলো শুধু একটা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্নই শেখার নাই। একটা প্রশ্ন থেকে কিন্তু দুইভাবে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ উত্তরটি দিয়েও কিন্তু প্রশ্নটি করা যেতে পারে, আবার প্রশ্নটি দিয়েও কিন্তু উত্তর চাওয়া যেতে পারে। আবার একটি প্রশ্ন থেকে 2-3টি প্রশ্নও আসতে পারে। তো আপনাদেরকে একটু খেয়াল করে পড়তে হবে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নেবেন। কিভাবে প্রস্তুতি নেবেন সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। সূর্যের আলোতে সবচেয়ে বেশি উপস্থিত রশ্মি কোনটি? ইনফ্রারেড। গ্যাস থেকে তরলে রূপান্তরকে কি বলে? সংবহন। বিদ্যুতের একক কি? ওহম। প্রথম করা সফলভাবে ক্লোন করা কোন প্রাণীটি? ঢোলি ভেড়া। অর্থাৎ ভেড়াটির নাম ঢোলি এবং প্রাণী হচ্ছে ভেড়া। দেখুন, একই সাথে কিন্তু দুইটি প্রশ্নের উত্তর এখানে পাওয়া গেছে। প্রথম প্রাণীর নাম কি? ক্লোন করা প্রথম প্রাণীর নাম কি? তখন ভেড়া। আবার যদি প্রশ্ন করা হয় সে ভেড়াটির নাম কি, তখন কিন্তু ঢোলি। এইভাবে করে একটি প্রশ্ন থেকে কিন্তু 3-4টি শিক্ষণীয় বিষয় আছে।
ভিটামিন সি এর রাসায়নিক নাম কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড। আবার প্রশ্নটি এইভাবে আসতে পারে, অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তখন কিন্তু ভিটামিন সি। হাড় শক্ত রাখার জন্য কোন খনিজ প্রয়োজন? ক্যালসিয়াম। জলের পিএইচ মান কত? 7। এখানে কিন্তু আসতে পারে পানির পিএইচ মান কত? রক্তে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান? হিমোগ্লোবিন। মঙ্গলে প্রধান গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। এখানে প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, কার্বন ডাই অক্সাইড কোন গ্রহের প্রধান গ্যাস? তখন কিন্তু উত্তর দিতে হবে মঙ্গল গ্রহ। তো এই একটা প্রশ্ন থেকে অনেকভাবে বোঝার আছে। আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? এফ সমান এম এ। সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যাসিড কোনটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? হিলিয়াম। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। মানব শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে করে কোন হরমোন? অ্যাড্রিনালিন। কোন ধাতু সবচেয়ে বেশি প্রতিফলিত হয়? রূপা। পেন্সিলের সীসার প্রধান উপাদান কি? গ্রাফাইট। কোন গ্যাস গ্রিনহাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী? কার্বন ডাই অক্সাইড। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? গ্রিনহাউস গ্যাস। কোন সবচেয়ে দ্রুত গজানো উদ্ভিদ কোনটি? বাঁশ। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড। কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন। সবচেয়ে বেশি সংখ্যক প্রাকৃতিক উপাদান কোন গ্রুপে থাকে? ধাতু। এই ছিল আজকের ভিডিও। এখানে সর্বমোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। এই রকমের প্রত্যেকটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমি নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।